ক্লাস 5 এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব 8 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ 104 নম্বর পেজ থেকে। এই অধ্যায়ের আরও দুটি ভিডিও কিন্তু আমরা এর আগে করে নিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেই পর্বগুলোর প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে 104 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে? বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি কিনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? তাহলে আমরা সবার প্রথমে কি করব, 3/4 কিগ্রার সাথে 1/5 কিগ্রা যোগ করে নেব। কেননা বাবা এই পরিমাণ চিনি বাজার থেকে কিনেছেন এবং বাড়িতে এতটুকু চিনি ছিল, তাহলে মোট চিনি কত হলো এই দুটোকে যোগ করলে পাবো। এবং সারাদিনে মা কতটুকু চিনি খরচ করেছেন? 9/10 কিগ্রা খরচ করেছেন, মানে কি করতে হবে, আমাদের এই পরিমাণ চিনিটাকে বাদ দিতে হবে। এবার বাদ দেওয়ার পর এই দুটো যোগ করে এটা বাদ দেওয়ার পর যা পাবো সেটা হলো দিনের শেষে এতটুকু চিনি পড়ে আছে। তাহলে সবার প্রথমে কি করব, ভগ্নাংশের সংখ্যা দুটোর যোগ করে নেব। এই যোগ করার জন্য আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 4 এবং 5-এর লসাগু করব। 4 এবং 5 হলো পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কীভাবে পেতে হয়, এই সংখ্যা দুটোকে যদি আমরা গুণ করে দেই তবে যা পাবো সেটা হলো আমাদের লসাগু। পেয়ে গেলাম 4 5 20। এবার কি করতে হবে, 4 দিয়ে 20কে ভাগ করব। তাহলে কত পাবো? 5 পাবো। 5 দিয়ে 3কে গুণ করব, অর্থাৎ লবকে গুণ করে কত পাবো? 15 পাবো। বসিয়ে দিলাম, তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে নিলাম। এবার কি করতে হবে, এই 5 দিয়ে 20কে ভাগ করতে হবে। কত পাবো? 4 পাবো। 4 দিয়ে কি করব, উপরে যে লব আছে 1 তাকে আমরা গুণ করে নেব। তাহলে 4 অক্ষে 4 এবং বিয়োগ চিহ্ন দিয়ে লিখে নেব কত, এই 9/10কে লিখে নেব। তারপর সমান সমান দিয়ে লিখবো, কত হবে আমাদের? দেখো 15 আর 4 যোগ করলে হবে 19, লিখে নিলাম 19। নিচে হর কত থাকবে? 20 থাকবে। বিয়োগ চিহ্ন দেব এবং 9/10কে লিখে নেব। এবার কি কাজ, এই সংখ্যা দুটোর অর্থাৎ এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে 20 আর 10 আমরা সংখ্যা দুটোকে লিখে নিলাম। তাহলে 20 আর 10 হলো আমাদের কি হর। এদের কি করব, আমরা লসাগু করে নেব। 10 আর 20 লসাগু কত হবে? 20 হবে। আমরা সমান সমান দিয়ে 20 লিখে নিলাম। এই 20টা আমরা এখান থেকে বের করে নেব। দেখো আমি যে বললাম 20 হবে, সেটা কিভাবে তোমরা পাবে? দেখো 2 দিয়ে যদি করি তাহলে 2 10 20 এবং 2 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 5 দ্বিগুণে 10। আবার আমরা 5 দিয়ে দিতে পারি, 5 দ্বিগুণে 10 এবং কত হবে? 5 অক্ষে 5। এখানে 5 দিয়েছে, তার মানে দুটো সংখ্যাকেই 5 দিয়ে ভাগ যেতে হবে, এমন সংখ্যায় কিন্তু আমরা দিয়েছি। এখানেও তাই, দুটো সংখ্যাকে 2 দিয়ে যায়, তাই আমরা 2 দিয়ে দিয়েছি। এবার দেখো লসাগু করলে কত হবে, দুটো 2 আছে লিখে নিলাম এবং একটা 5 আছে লিখে নিলাম। তাহলে কত হবে? 2 দ্বিগুণে 4, 4 5 20। এই লসাগুটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। এবার দেখো এখানেও 20, এখানেও 20, অর্থাৎ এই 20 দিয়ে আমরা এই 20কে যদি ভাগ করি তবে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে উপরে 19কে গুণ করলে 19 পাবো, লিখে নিলাম। এবার বিয়োগ চিহ্ন আছে দিলাম। এবার 10 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 2 হবে। 2 দিয়ে এই 9কে গুণ করব, 9 দ্বিগুণে কত হবে? 18, বসিয়ে নিলাম। এবার সমান সমান দিয়ে লিখে নেব। উপরে কত হবে? দেখো 19-এর থেকে 18 বাদ দিলে হবে 1 আর নিচে থাকবে 20। তাহলে 1/20 কিগ্রা চিনি। তাহলে আমরা এত কিগ্রা লিখে নিলাম। এবার আমরা কি করব, সুতরাং দিয়ে উত্তরটিকে লিখে নেব। আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। আমরা লিখব দিনের শেষে, দিনের শেষে, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? দিনের শেষে 1/20 এত কিগ্রা লিখে নিলাম। এত কিগ্রা চিনি পড়ে আছে, চিনি পড়ে আছে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম। উত্তর কত হলো? 1/20 কিগ্রা। 2 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। তাহলে কতটুকু জল ছিল? 3/8 লিটার। কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। 8/25 লিটার জল খরচ হয়েছে, খরচ হওয়া মানে বাদ। তাহলে 3/8 লিটার জল ছিল, সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। খরচ হয়েছে বলে আমরা কি করলাম? বাদ দিলাম বা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। আর কি বলা রয়েছে, আমি বালতিতে করে চৌবাচ্চায় 6/15 লিটার জল ঢাললাম। তাহলে জল ঢাললে কি হবে? জলের পরিমাণ বাড়লো, তাই যোগ চিহ্ন দিয়ে আমরা 6/15কে লিখে নিলাম। এবার কি বলা রয়েছে, এখন চৌবাচ্চায় কত জল আছে বা কত লিটার জল আছে। আমরা তাহলে কি করব, প্রথমে এই দুটি ভগ্নাংশের মধ্যে নেব। সমান সমান দিয়ে আমরা কি করব, 8 আর 25-এর লসাগু করব।
8 আর 25 এই সংখ্যা দুটো দেখো কি আছে, পরস্পর মৌলিক। এই 8কে 2 দিয়ে যাবে কিন্তু 25কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 25কে 5 দিয়ে যাবে কিন্তু 8কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে লসাগু কত পাবো, এই সংখ্যা দুটোর গুণ করে দেবো। 8 আর 25-এর গুণ করলে কত হবে, দেখো 4 25-এ 100, তার মানে 8 25-এ 200। কি তোমরা কি করতে পারো, 8 দিয়ে গুণ করে নাও, 5 8 40-এর 0 হয় থাকবে 4, 8 2 16 আর 4 কত হবে 20। তাহলে 200 আমরা এখানে বসিয়ে নেব। এবার কি করব, 8 দিয়ে 200-কে ভাগ করব, কিংবা দেখো এখানে 8 আর 25 গুণ করলে 200 হয়, তো তাহলে 8কে বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত 25। এই 25 দিয়ে 3কে গুণ করতে হবে, 3 25-এ কত হবে, 25কে 3 দিয়ে গুণ করলে 75 হবে। বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, এখানে আছে 25, 25 দিয়ে 200-কে ভাগ করতে হবে, কিংবা এখান থেকে আমরা 25কে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত 8। তার মানে কি 25 দিয়ে 200-কে ভাগ করলে আমরা কত পাবো, 8 পাবো। এই 8 দিয়ে উপরে যে ল আছে তাকে আমরা গুণ করে নেব। 8 8 কত হয় 64, আমরা বসিয়ে নিলাম 64। এবার যোগ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, 6/15-কে লিখে নেব। এবার সমান সমান দেবো, সমান সমান দিয়ে কত হবে, উপরের সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করতে বলা হয়েছে, আমরা বিয়োগ করে নেব। 5-এর থেকে 4 চলে গেলে 1 লিখে নিলাম, এই 7-এর থেকে 6 চলে গেলে 1, তাও লিখে নিলাম। নিচে থাকবে 200 লিখে নিলাম, যোগ দিয়ে 6/15-কে আমরা বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই দুটো ভগ্নাংশের মধ্যে যোগ করতে হবে। এবার 200 আর 15-র মধ্যে আমরা লসাগু করে নেব। 200 লিখলাম, 15 লিখে নিলাম। এবার এখানে কত আছে 0, এখানে কত আছে 5, তার মানে আমরা কত দিয়ে ভাগ দেব, 5 দিয়ে দেব। এখানে কি হবে, 5 দিয়ে 20-কে ভাগ করো, 5 4-এ 20, 4 বসালাম, এই 0-কে বসিয়ে দিলাম। 5 3-এ কত 15। এবার 40 আর 3 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, 3কে 3 দিয়ে ভাগ যাবে কিন্তু 40-কে 3 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব, 3 গুণন 5 গুণন কত 40 সমান সমান দিয়ে আমরা গুণটি করে নেব। 5 আর 4 গুণ করলে কত হয় 20, লিখে নিলাম 20, এই 0-কে বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিলাম, এই 3-কে লিখে নিলাম। তাহলে কত হবে, 3 দ্বিগুণে হবে 6, দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম। তাহলে লসাগু কত পেলাম 600, আমরা সমান সমান দিয়ে লসাগু লিখে নিলাম 600। এবার কি করব, এখানে দেখো 200 আছে, 200-কে বাদ দিয়ে দেবো, থাকলো কত 3। তাহলে 3 দিয়ে কি করব, এই উপরে 11-কে গুণ করব, 3 11-তে কত হবে 33, তারপরে যোগ চিহ্ন দেবো। এখানে 15 আছে তো, 3 আর 5 15, তাহলে 15 বাদ দিলে কত থাকবে 40। 40 দিয়ে 6-কে গুণ করব, 40-এ 4 দিয়ে 6-কে গুণ করলে কত হলো 4 6 24, এই 0-কে আমরা বসিয়ে দেবো। তাহলে যোগ করলে কত হবে, আমরা সমান সমান দিয়ে লিখে নেব। সমান সমান দিয়ে নিচে হবে আমাদের 600, উপরে কত হবে 0 আর 3 যোগ করলে 3, এই 4 আর 3 যোগ করলে কত হবে 7, আর এই 2-কে বসিয়ে দেবো। এই যে 273, এই সংখ্যাটাকে দেখো তো 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 3 9 27, আবার 3 অক্ষে 3, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যায়। আর 6-কেও 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমরা কি করতে পারবো, লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো। 3 দিয়ে 27-কে ভাগ করলে 3 9 27 হলো, আবার 3 অক্ষে 3, তাহলে 3 দিয়ে যদি 273-কে ভাগ করি কত পাবো, 91 পাবো। এই 3 দিয়ে ভাগ করব 600-কে, 3 দ্বিগুণে 6 লিখলাম, দুটো শূন্য বসিয়ে দিলাম। 91 এবং 200 হলো পরস্পর মৌলিক সংখ্যা, আমরা সমান সমান দিয়ে লিখে নেব 91/200 লিটার। এদের আর কাটাকাটি করা যাবে না, তাহলে আমাদের কিন্তু আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না। আমরা সুতরাং দিয়ে লিখব কত লিটার জল চৌবাচ্চায় আছে, আমরা লিখে নেব 91/200, এত লিটার জল, এত লিটার জল কি আছে চৌবাচ্চায় আছে, চৌবাচ্চায় আছে। তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 91/200 লিটার। 3 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। শিবু করেছে 8/9 অংশ এবং রামু করেছে 1/18 অংশ। তাহলে দুজনে মিলে কতটা করেছে, তাহলে যোগ করে আমরা বের করে নেব। এবং কি আছে পরের দিন বা দ্বিতীয় দিন, কি পলি ও মিলি যথাক্রমে 11/24 অংশ এবং 1/6 অংশ পরিষ্কার করেছে। তাহলে পলি করেছে 11/24 অংশ এবং মিলি করেছে 1/6 অংশ। তাহলে দ্বিতীয় দিন বা পরের দিনে ওরা দুজনে মিলে কতটুকু করেছে সেটা আমরা যোগ করলে পাবো। আর কি বলা রয়েছে, রামু প্রথম দিনে পরের দিনের থেকে কতটা বেশি কাজ করেছে, তার মানে প্রথম দিনে পরের দিনের থেকে কতটা কাজ বেশি হয়েছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে প্রথম দিনে কতটুকু কাজ হয়েছে সেটাকে আমাদের বের করে নিতে হবে। 9 আর 18-র লসাগু করলে কত হয়, আমরা 9 এবং 18 এর লসাগুটি বের করে নেব। দেখো 3 দিয়ে করতে পারি, 3 তারিখে 9, 3 6 18, আবার করতে পারি 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, তাহলে লসাগু কত হলো 3 গুণন 3 গুণন 2, তাহলে 3 তারিখে 9, 9 দ্বিগুণে 18, আমরা 18 লিখে নিলাম। এখানে কত আছে 9 আছে, 9 দিয়ে এই 18-কে ভাগ করব, কত পাবো 2 পাবো। 2 দিয়ে 8-কে গুণ করব, 8 দ্বিগুণে কত হলো 16,
যোগ চিহ্ন দেবো। এই 18 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে উপরে 1কে গুণ করলে কত? 1ই হবে। তাহলে প্রথম দিনে কতটুকু কাজ হয়েছে? এই 16-র সাথে 1 যোগ করে 17 পেলাম এবং নিচে থাকলো 18। তাহলে কত অংশ কাজ হয়েছে প্রথম দিনে? এই 17/18 অংশ কাজ হয়েছে, সেটা আমরা লিখে নিলাম। এবং দ্বিতীয় দিনে পলি ও মিলে মিলে কতটা কাজ করেছে সেটা কি করব? সমান সমান দেব। এই 24 আর 6-এর মধ্যে লসাগু বের করে নেব। 24,6 এদের লসাগু করলে কত হবে? দেখো আমরা 3 দিয়ে করতে পারি, 3 8 24, 3 দ্বিগুণে 6। আবার 2 দিয়ে দিতে পারি, 2 4 কত? 8 হবে, 2 অক্ষে 2 হবে। তাহলে কি পেলাম? 3 গুণন 2 গুণন 4। 1 আর 4-এর মধ্যে যাবে না বলে আমরা দিলাম না। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 4 6 কত? 24। লসাগু পেয়ে গেলাম আমরা 24। 24 বসিয়ে নিলাম। এই 24 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে 11কে গুণ করে নেব। কত পাবো? 11 পাবো। এবার যোগ চিহ্ন দেবো। 6 দিয়ে 24কে ভাগ করো, কিংবা কি আছে? 3 দ্বিগুণে 6, 6কে বাদ দিলে 4 পাবো। তার মানে 6 দিয়ে 24কে ভাগ করলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। 4কে উপরের 1-এর সাথে গুণ করব, তাহলে 4 অক্ষে 4। তাহলে 11 আর 4 কত? 15, আর নিচে কত থাকলো? 24। এবার কি করতে পারি? এই 15/24-এর মধ্যে দেখো কাটাকাটি করা যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়। 3 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যায়, তাহলে 3 5-এ হবে 15, 3 8-এ হবে 24। তাহলে কত অংশ? 5/8 অংশ। এটা কি করেছে? পলি ও মিলি পরের দিনে করেছে। এবার কোশ্চেন হলো প্রথম দিনে পরের দিনের থেকে কতটা বেশি কাজ হয়েছে। তাহলে কি করব? প্রথম দিনে যতটুকু কাজ হয়েছে তার থেকে কি করব? এই 5/8 অর্থাৎ দ্বিতীয় দিনে বা পরের দিনের কাজটাকে আমরা বিয়োগ করে নেব। সুতরাং দিয়ে আমরা লিখে নেব, সুতরাং প্রথম দিনে কাজ বেশি হয়েছে। প্রথম দিনে কাজ বেশি হয়েছে। কাজ বেশি হয়েছে। কতটা হয়েছে সেটা কি করে পাবো? সেটা আমরা বিয়োগ করে পাবো। এই যে প্রথম দিনে রয়েছে 17/18, এর থেকে আমরা বাদ দেবো কাকে? 5/8কে। বিয়োগ করব আমরা কি করে? আমরা লসাগুর সাহায্য নেব। এই 18 আর 8-এর মধ্যে লসাগু করলে কত হয়? 18,8 লিখে আমরা লসাগুকে বের করে নেব। 2 দিয়ে করলে 9 দ্বিগুণে 18, 2 দিয়ে করলে 4 দ্বিগুণে 8। এই 9 আর 4 হলো পরস্পর মৌলিক সংখ্যা, আর যাবে না। তাহলে কত হবে? 2 গুণন 9 গুণন 4। তাহলে দেখো 4 দ্বিগুণে 8, আর 8 আর 9 গুণ করলে কত হবে? 72। লসাগু পেয়ে গেলাম আমরা 72। এই 18 দিয়ে 72কে ভাগ করব, কিংবা কি 9 দ্বিগুণে 18, 18কে বাদ দিলে কত পাবো? 4 পাবো। 18 কেন বাদ? এখানে যেহেতু 18 আছে তাই মনে মনে আমরা 18কে বাদ দিয়ে 4কে নিয়ে নেব। এবার 4 দিয়ে 17কে গুণ করো, তাহলে কত হবে? 4 7 28 8, হাতে থাকবে 2, 4 অক্ষে 4 আর হাতে 2-এ কত? 6। বিয়োগ চিহ্ন দেবো। এখানে কত আছে? 8। 8 দিয়ে 72কে ভাগ করো, কিংবা বলতে পারি 4 আর 2 গুণ করলে 8। এই 8কে বাদ দিলে থাকবে কত? 9। 9 দিয়ে 5কে গুণ করো, 5 নং কত? 45। আমরা লিখে নিলাম। এবার সমান সমান দেবো। সমান সমান দিয়ে বিয়োগ করে নেব। 8-এর থেকে 5 চলে গেলে 3, 6-এর থেকে 4 চলে গেলে 2, নিচে থাকবে আমাদের 72। তাহলে প্রথম দিনে কতটা কাজ বেশি হয়েছে? প্রথম দিনে আমরা বলতে পারবো 23/72 অংশ কাজ কিন্তু বেশি হয়েছে। এরপর আমরা 4-এর যে সরল অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করে নেব। 4-এর ক নাম্বার অঙ্কটি আমরা তুলে নিয়েছি। সবার প্রথমে কি করব? সবার প্রথমে যোগের কাজ করব, তারপরে করব বিয়োগের কাজ। দেখো এই 1/10-এর আগে বিয়োগ আছে, কিন্তু 1/2-এর আগে কি আছে? যোগ আছে। তাহলে সাজাবো কি করে? 2/5কে আগে লিখবো, তারপরে লিখবো যোগ চিহ্ন দিয়ে 1/2কে, তারপরে লিখবো বিয়োগ চিহ্ন দিয়ে 1/10কে। এইভাবে করার পর আমরা কি করব? এই 2/5 আর 1/2-এর মধ্যে যোগটি সেরে নেব। এই 5 আর 2 যখন ভগ্নাংশ সংখ্যা যোগ করব তখন কি করব? হরের লসাগু করব। 5 আর 2 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে তাদের লসাগু কত হবে? সংখ্যা দুটিকে গুণ করলেই পেয়ে যাব। 5 আর 2 গুণ করে দেই, তাহলে হলো 10। তাহলে যখন মৌলিক সংখ্যা থাকবে পরস্পর, তখন তাদের মধ্যে গুণ করে দিলেই কিন্তু আমরা লসাগুকে পেয়ে যাব। তাহলে 5 দিয়ে 10কে ভাগ করো, কত হবে? 2। 2 দিয়ে উপরে 2কে গুণ করব, 4 পাবো, বসিয়ে দিলাম। এবার এই 2 দিয়ে 10কে ভাগ করব, কত পাবো? 5 পাবো। 5 দিয়ে উপরের 1কে গুণ করলে পাবো 5। বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 1/10কে লিখে নেব। এরপর কি করব? সমান সমান দেব। এই 5 আর 4 যোগ করলে 9, নিচে থাকবে 10 এবং বিয়োগ চিহ্ন দিয়ে 1/10কে লিখে নেব। দেখো এখানে কি আছে? দুটি ভগ্নাংশের হর আছে আমাদের কত? 10। যদি সেম সেম থাকে তাহলে সেটাই কি হবে? সেটাই আমাদের লসাগু হয়ে যাবে। তাহলে এই 10 দিয়ে 10কে ভাগ করলে 1 এবং 1 দিয়ে 9কে গুণ করলে 9। কিংবা আমরা বলতে পারি যখন হর এবং লসাগু মান সমান থাকে তখন লবের কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ 1কে আমরা বসিয়ে দিতে পারি সমান সমান দিয়ে। এই 9-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 8 হবে। নিচে হবে আমাদের 10। এবার কি করব? কাটাকাটি করব, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করব। 2 দিয়ে যদি 8কে ভাগ করি 4 পাবো, 2 দিয়ে 10কে ভাগ করলে কত পাবো? 5 পাবো। তাহলে সমান সমান দিয়ে আমাদের উত্তর কত হবে? 4/5। তাহলে নির্ণেয় সরল মান কত? 4/5। ক
খ নম্বর সরল অঙ্কটিতে প্রথম দুটি ভগ্নাংশের মাঝখানে যোগ আছে এবং পরেরটি বিয়োগ আছে, তাহলে আমরা কোনো রকম পরিবর্তন করব না, আগে যোগের কাজ করে নেব। 8 আর 16 লসাগু করলে কত হবে? 16 হবে। কিংবা আমরা 8 আর 16কে এইভাবে লিখে লসাগুটি বের করে নেব। 2 দিয়ে করলে 4 দ্বিগুণে 8, 2 দিয়ে 16কে ভাগ করলে আমরা পাবো 8, আবার দিতে পারবো 2 দিয়ে, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, আবার 2 দিয়ে দিতে পারবো 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4। তাহলে লসাগু করে কত পেলাম? কটা 2 পেলাম? দেখো 4টা 2 পেলাম। 4টা 2কে যদি গুণ করি কত হবে? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16। আমরা লসাগু কিন্তু 16 পেয়ে গেলাম, সেটাই বসিয়ে দিলাম। 8 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 দিয়ে উপরে 3কে গুণ করো, কত হবে? 6 হবে। 6 লিখলাম, যোগ চিহ্ন দেবো। 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে লব অর্থাৎ 9কে গুণ করলে 9 পাবো। বিয়োগ চিহ্ন দিয়ে লিখে নেবো 1/8কে। এবার কি হবে? এখানে লিখবো 9 আর 6কে যোগ করলে কত হয়? 15 হয়। নিচে কত আছে? 16 আছে, 16 লিখে নিলাম এবং বিয়োগ চিহ্ন দিয়ে 1/8 লিখে নেব। এবার সমান সমান দিয়ে কী করবো? 8 আর 16 লসাগু আবার করবো। দেখো একবার যেহেতু করে নিয়েছি আমরা আর করবো না, তাহলে লসাগু কত হবে? 16 হবে। 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে লব অর্থাৎ 15কে গুণ করলে কত পাবো? 15 পাবো। বিয়োগ চিহ্ন দেবো। 8 দিয়ে 16কে ভাগ করলে কত? 2, 2 দিয়ে উপরে লব অর্থাৎ 1কে গুণ করলে কত পাবো? 2 পাবো। এবার কি করব? 15 থেকে 2 বাদ দিলে 13 হবে, নিচে থাকবে আমাদের 16। তাহলে আমাদের সরল মান কত? 13/16। এই 13/16কে আর লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না, তাহলে উত্তর এটাই আমাদের হয়ে যাবে। গ নাম্বার অঙ্কটিতে 3টি ভগ্নাংশ রয়েছে, কিন্তু মাঝখানে ভগ্নাংশটির আগে কি বিয়োগ আছে, তাহলে আমাদের সংখ্যাগুলোকে একটু সাজিয়ে নিতে হবে। 2/3কে লিখবো আগে, তারপরে 1/5-এর আগে যোগ আছে তাই যোগ চিহ্ন দিয়ে কি করব? 1/5কে লিখবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে 3/4কে লিখবো। ঠিক এইভাবেই সাজিয়ে নেব। এবার কি করব? প্রথম দুটি ভগ্নাংশের মধ্যে যোগটি করে নেব। 3 আর 5 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী করে পাবো? সংখ্যা দুটাকে গুণ করে দেবো, তাহলে 3×5 হবে আমাদের 15। তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে কত পাবো? 5 পাবো। 5 দিয়েও 2কে গুণ করবো, কত পাবো? 10 লিখে নেব 10, যোগ চিহ্ন দেবো। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে 1কে গুণ করলে কত হবে? 3 হবে। বিয়োগ চিহ্ন দিয়ে লিখে নেব 3/4। সমান সমান দিয়ে লিখবো, কি লিখবো? 10 আর 3 যোগ করলে কত হবে? 13 হবে। নিচে কত থাকবে? 15 থাকবে। এটা বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে 3/4কে লিখে নেব। এবার কি হবে আমাদের? দেখো এই 13/15 আর 3/4-এর মধ্যে বিয়োগ করে নিতে হবে, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে 15 এবং 4 এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, কেননা 4কে 2 দিয়ে যায় কিন্তু 15কে 2 দিয়ে যায় না। কিংবা বলতে পারি 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 4কেও 3 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী করে পাবো? সংখ্যা দুটাকে গুণ করে দেবো। দেখো 4×5 20, 20 শূন্য, হাতে থাকবে আমাদের 2, 4 অক্ষে 4 আর হাতে 2 যোগ করলে কত হবে? 6 হবে। তাহলে 15 দিয়ে এবার 60কে ভাগ করব, কত পাবো? 15 আর 4 গুণ করলে 60, তাহলে 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাবো। এবার 4 দিয়ে 13কে গুণ করব, 4 13তে কত হয়? 52। আমরা দেখো 3 আর 4 গুণ করলে 12, 12 2, হাতে থাকবে 1, 4 অক্ষে 4, হাতে রাখে 5, এইভাবে করে নিতে পারি। বিয়োগ চিহ্ন দিয়ে 4 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 15ই হবে, কেননা 4 আর 15 গুণ করে 60। তাহলে 15 পেলাম, 15কে 3 দিয়ে গুণ করব, 3 15তে কত হবে? 45 হবে। এবার কি করব? বিয়োগটা আমরা করে নেব। দেখো 2কে 12 ধরো, 12 থেকে 5 চলে গেলে 7, হাতে কত থাকবে? হাতে থাকবে আমাদের 1, 5-এর থেকে 4 চলে গেলে কত থাকে? 1, এবং হাতের 1কে বাদ দিলে 0, নিচে কত থাকবে? 60। তাহলে আমাদের উত্তর কত পেলাম? 7/60। ঘ নাম্বার সরলটিতে প্রথম দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের কি রয়েছে? যোগ রয়েছে। এই যোগ করার জন্য আমরা হরকে আগে দেখে নেব। 5 আর 2, 5 আর 2 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কত পাবো? সংখ্যা দুটিকে গুণ করে দিয়ে বসিয়ে দেবো, তাহলে 10 পেলাম। তাহলে এবার কি করব? 5 দিয়ে 10কে ভাগ করব, কত পাবো? 2 পাবো। 2 দিয়ে উপরে 1কে গুণ করলে 2, তারপরে যোগ চিহ্ন দেবো। এই 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5 দ্বিগুণে 10, 5 পাবো। 5 দিয়ে উপরে 1কে গুণ করলে 5, বিয়োগ চিহ্ন দিয়ে 1/6কে লিখে নেব। তারপরে কত হবে? 5 আর 2 যোগ করলে 7, নিচে থাকবে আমাদের 10, বিয়োগ চিহ্ন দিয়ে 1/6কে লিখে নেব। এবার কি হবে? 10 আর 6-এর মধ্যে লসাগু করব, তাহলে কত পাবো? লসাগু 30। কি করে হলো? দেখো আমরা 10 আর 6কে লিখে নিলাম, কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাহলে কত হবে? 5 দ্বিগুণে 10, 3 দ্বিগুণে 6, আর যাবে না। তাহলে কি হলো? 2 গুণন 5 গুণন 3, তাহলে 5 দ্বিগুণে 10 আর 10 আর 3 গুণ করলে কত হবে? 30। এই 30ই আমাদের এখানে বসালাম। এবার 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 3 হয়। এখানে 10, তো এখানে 10 বাদ দিয়ে দিই, কত থাকলো? 3। 3 দিয়ে এবার 7কে গুণ করব, কত হবে? 21, বিয়োগ করব। এবার কি করব? 6 দিয়ে 30কে ভাগ করব, 3 দ্বিগুণে 6, এই যে 3 আর 2কে আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো কত? 5। তাহলে 5 দিয়ে উপরের 1কে গুণ করব, কত হবে? 5 হবে।
এবার কি করব, 21 থেকে আমরা 5কে বাদ দেব। এই 11 থেকে 5কে বাদ দাও, তাহলে কত পাবো? 6 পাবো। 11 ধরেছি, হাতে 1 থাকবে, এর আগের ঘরে কিছু নেই, তার মানে 2-এর থেকে কি করব, হাতের 1কে বাদ দিয়ে আমরা 1 বসিয়ে নেব। নিচে আছে 30। এবার দেখো এখানে কি আছে, এই 16 আর 30-এর মধ্যে কিন্তু কাটাকাটি করা যায়। কত দিয়ে করা যায়? 2 দিয়ে যদি 16কে ভাগ করি 8 হবে, 2 দিয়ে যদি 30কে ভাগ করি কত হবে? 15 দ্বিগুণে 30। এবার 8 আর 15-র মধ্যে কাটাকাটি করা যাবে না, কেননা 15কে 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, কিন্তু 8কে তো 3 আর 5 15টি সংখ্যা দিয়ে যায় না, তার মানে 8/15 হবে এই অঙ্কটির উত্তর। নাম্বার সরল অঙ্কটিতে কি আছে, প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটি ভগ্নাংশ আছে, কিন্তু ভগ্নাংশ দুটির হর কিন্তু সেম আছে, তাহলে লসাগুরও মান কোনো রকম পরিবর্তন হবে না, এই হরের মানই হবে আমাদের লসাগু। যেহেতু এই হর আর লসাগুর মান সেম, তাহলে লবের মানেরও কোনো রকম পরিবর্তন হবে না, তাহলে আমরা বসিয়ে দিতে পারি 1 + 5। বিয়োগ চিহ্ন দিয়ে এখানেও তাই করব, 5 আর 5 আছে, তাহলে লসাগু কত হয়? 5 হবে। লসাগু আর হরের মান যেহেতু সেম, তাহলে উপরে যে লব আছে তাদের মানেরও কোনো রকম পরিবর্তন হবে না, তাহলে 1 + 2 লিখে দিতে পারি। এবার কি করবো, 5 আর 1 যোগ করলে 6, নিচে থাকবে 7। বিয়োগ চিহ্ন দেবো, এখানে কত হবে? 2 আর 1 3, নিচে থাকবে 5। এবার আমাদের লসাগু করতে হবে 5 আর 7-এর মধ্যে, কিন্তু 5 আর 7 তো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে? এই দুটো সংখ্যার গুণফল মানে 35। এবার 7 দিয়ে 35কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 6কে গুণ করলে 30 হয়, বসিয়ে দিলাম বিয়োগ চিহ্ন। এই 5 দিয়ে এবার 35কে ভাগ করব, কত পাবো? 7 পাবো। 7 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 21 হবে। এবার আমরা কি করব, এই 30 থেকে 21কে বাদ দেবো, এই 10কে শূন্যটাকে আমরা 10 ধরবো, 10-এর থেকে 1 চলে গেলে কত হবে? 9 হবে। এবার 3-এর থেকে 2 বাদ দিলে 1, এখানে যেহেতু 10 ধরেছিলাম, তাহলে হাতের 1 বাদ দিলে কত হবে? 0 হবে। তাহলে সামনে আর 0 লিখবো না, এখানে কত হবে? 35। এই 9/35 এই সংখ্যা দুটো হলো পরস্পর মৌলিক। এই 35কে 5 দিয়ে যায়, 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9কে 5 এবং 7 কোনোটি দিয়ে ভাগ করা যায় না, তাহলে নির্ণয় সরল ফল কত? 9/35। 6 নম্বর অঙ্কটিতে প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটি রাশির মধ্যে কি আছে, যোগ করতে বলা হয়েছে। তাহলে যোগ আমরা কিভাবে করব? লসাগুর সাহায্য নিয়ে। 2 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণ করে দিয়ে আমরা লসাগুকে বের করে নিলাম 18। এবার 2 দিয়ে 18কে ভাগ করব, কত হবে? 9 হবে। 9 দিয়ে 1কে গুণ করলে 9। এবার যোগ চিহ্ন দেব, এই 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে উপরের লব অর্থাৎ 2কে গুণ করলে 4 পাবো। এবার কি করব, দেখো এই ভগ্নাংশটির আগে বিয়োগ চিহ্ন, এই ভগ্নাংশটির আগে যোগ চিহ্ন, তাহলে আগে যোগ চিহ্ন দিয়ে যে সংখ্যাটি আছে সেটিকে এখানে বসিয়ে দেবো, 5/18। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে কি করব, 4/15কে বসাবো। এবার এই 9 আর 4 যোগ করলে কত পাবো? 13 পাবো। নিচে থাকবে আমাদের 18। এবার যোগ চিহ্ন দেবো, 5/18 লিখে নেব। এবার কত হবে? বিয়োগ চিহ্ন দিয়ে 4/15কে আমরা বসিয়ে দেব। এবার দেখো কত আছে, এই 18 আর 18-র মধ্যে কি করব, লসাগু করব। লসাগু করলে কত হয়? 18ই হয়। যেহেতু আমাদের হর আর আমাদের লসাগুর মান সেম আছে, তাহলে লবের মানগুলোরও কোনো রকম পরিবর্তন হবে না। 13 + 5 আমরা পরপর বসিয়ে দেব, বিয়োগ চিহ্ন দিয়ে 4/15কে লিখে নেব। এবার কি করব, যোগ করলে কত হবে? 13 আর 5 যোগ করলে হবে 18, নিচে থাকলো 18। 18 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 1 হয়। এবার বিয়োগ চিহ্ন দিয়ে কি করব, 4/15কে আমরা বসিয়ে দেব। সমান সমান দিয়ে কি লিখবো? 1 বিয়োগ 4/15। 1 থেকে যদি 4/15কে বিয়োগ করি তাহলে কিভাবে করতে পারি? সমান সমান দেব, 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 15কে লসাগু করলে কত পাবো? 15 পাবো। এবার কি করব, নিচে কত আছে? 1-এর নিচে 1 আছে, অর্থাৎ 1কে আমরা কিভাবে লিখতে পারি? 1 সমান সমান 1/1। তাহলে নিচে কত আছে? 1। ওই 1 দিয়ে আমরা লসাগুকে ভাগ করলে কত পাবো? 15 পাবো। 15 দিয়ে কি করব, উপরে যে লব 1 আছে তাকে গুণ করব, তাহলে কত পাবো? 15 পাবো। বিয়োগ চিহ্ন দেব, এই 15 দিয়ে 15কে ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে 4কে গুণ করলে কত পাবো? 4 পাবো। সমান সমান দিয়ে লিখে নেব, কত হবে? দেখো 15 থেকে 4 চলে গেলে 11 হবে, আর নিচে থাকবে আমাদের 15। এটাই হলো আমাদের সরল ফল। তাহলে এইভাবে কিন্তু এই সরলটিকে আমরা সলভ করে নিতে পারি। 6 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। সবার প্রথমে কি করব, এই 6/7কে আমরা লিখে নেব। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে দুটি ভগ্নাংশ রয়েছে তাদের যোগটি করব। কি করব, এই 14 আর 7-এর আমরা লসাগুটি করে নেব। 14,7 লিখে আমরা লসাগু করব। দেখো 7 বাদ দিলে কি হবে? 7 দ্বিগুণে 14, 7 অক্ষে 7। এবার তাহলে আর কি হবে? 7 গুণন 2 গুণন 1, তার মানে কত? 7 দ্বিগুণে 14, 14 অক্ষে 14। তাহলে লসাগু কত পেয়ে গেলাম? আমরা 14 পেয়ে গেলাম। এবার কি করব, এই 14 দিয়ে 14কে ভাগ করবো, ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে উপরে যে লব আছে তাকে গুণ করে নিলাম, তাহলে 1 পেলাম, যোগ চিহ্ন দেব। এবার কি করব, এই 7 দিয়ে 14কে ভাগ করব, কত পাবো? 2 পাবো। 2 দিয়ে 5কে গুণ করলে কত হবে? 5 দ্বিগুণে 10।
এবার কি করব, এই 6/7কে লিখবো, তারপরে বিয়োগ চিহ্ন দেব। এখানে কি করব, 10 আর 1 যোগ করলে হবে 11, লিখে নিলাম 11। তারপরে কি করব, নিচে 14 লিখবো। এবার আমাদের কি কাজ থাকবে, এবার থাকবে এই যে 7 আর 14 এদের লসাগু। একবার তো করেই নিয়েছি, তাহলে এই লসাগু কত হবে, 14ই হবে। তাহলে 7 দিয়ে 14কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে উপরের লব অর্থাৎ 6কে গুণ করলে 12 পাবো। তারপরে বিয়োগ চিহ্ন দেবো, এই 14 দিয়ে 14কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 11কে গুণ করলে কত পাবো, 11 পাবো। আমরা বসিয়ে নিলাম। এবার কি করব, এই দেখো 12 থেকে 11 বাদ দিলে হবে 1, আর নিচে থাকবে কত, 14। তাহলে এখানেই আমরা কিন্তু সরল ফলটি পেয়ে গেলাম। 6-এর পর বর্গীয় জ নাম্বার অঙ্কটি করে নেব। দেখো কি আছে, 9/15 আছে। সবার প্রথমে আমরা 9/15কে লিখবো। তারপরে কি করব, বিয়োগ চিহ্ন দেব। এখানে দেখো কি আছে, এই ভগ্নাংশটির হর আছে 10, এই ভগ্নাংশটির হর আছে 10। যদি সেম সেম থাকে হর, তাহলে আমাদের লসাগু কিন্তু সেমই হবে, অর্থাৎ 10ই হবে। আমরা বসিয়ে নিলাম। তাহলে হর দুটো যদি সেম থাকে, তাহলে লবের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে 1 যোগ 3, কিংবা তোমরা বলতে পারো 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 পাবো। আবার এই 10 দিয়ে 10কে ভাগ করলে 1 থাকবে, 1 দিয়ে উপরে লব অর্থাৎ 3কে গুণ করলে 3। সমান সমান দিয়ে আমরা লিখে নেব 9/15। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে কী লিখবো, 3 আর 1 যোগ করলে 4, আর নিচে থাকবে হলো আমাদের 10। এবার দেখো এখানে কিন্তু কাটাকাটি করতে পারতাম, 3 দিয়ে 9কে ভাগ করতে পারতাম এবং 15কে 3 দিয়ে করতে পারতাম, কিংবা আমরা 4কে এবং 10কে 2 দিয়ে ভাগ করতে পারতাম। কিন্তু যদি আমরা না করি তাহলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে না। তাহলে কি 15 আর 10-এর আমরা আগে লসাগু বের করে নেব। লসাগু করলে কত হবে, দেখো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 5 15, আর 5 দ্বিগুণে 10। আর কি যাবে 3 আর 2-এর মধ্যে? অবশ্যই যাবে না। তাহলে কি হবে, 5 গুণন 3 গুণন 2। তাহলে 5 আর 2 গুণ করলে 10, 10-এর সাথে 3 গুণ করলে কত হবে, 30। আমরা লসাগু বসিয়ে নিলাম 30। এবার 15 দিয়ে 30কে ভাগ করো, 2 হবে। কিংবা আমরা বলতে পারি 5 আর 3 গুণ করলে 15, তাহলে 15কে বাদ দিলে কত পাবো, 2 পাবো। তাহলে 2 দিয়ে আমরা কি করব, 9কে গুণ করব, 9 দ্বিগুণে কত হবে, 18। বিয়োগ চিহ্ন দেবো। এবার 10 দিয়ে 30কে ভাগ করব, 3 10-এ 30। কিংবা আমরা বলতে পারি 5 আর 2কে যদি গুণ করি 10 হয়, তাহলে 10 বাদ দিলে কত থাকবে, 3 থাকবে। এইবার এই 3 দিয়ে উপরে যে 4 রয়েছে তাকে গুণ করব, 3 4 কত হবে, 12। এবার আমাদের কাজ কি, 18 থেকে 12 বাদ দেবো, তাহলে কত হবে, 6 হবে। আর নিচে কত থাকবে, 30। এবার আমরা কাটাকাটি কিন্তু করবোই। তাহলে 6কে যদি 6 দিয়ে ভাগ করি 1 পাবো, তাহলে 30কেও কত দিয়ে ভাগ করবো, 6 দিয়ে করবো। উপরের সংখ্যাটিকে যা দিয়ে ভাগ করবো, নিচের সংখ্যাটিও কিন্তু সেম সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে এখানে কত হবে, 6 দিয়ে 30কে ভাগ করলে 5 পাবো। তাহলে সমান সমান দিয়ে লিখে নেব 1/5। তাহলে আমরা কি করে নিলাম, 4-এর দাগে যেই সরল অঙ্কগুলো ছিল সেগুলো করে নিলাম। তাহলে 104 নাম্বার পেজে যা অঙ্ক ছিল আমরা পরপর করে নিলাম। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে নেব। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে অপর একটি ভিডিও নিয়ে।